السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এর ব্যাপারে কঠোর হতে হবে, কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে। যেমন আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ওনার সাথে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর হওয়া। এই জন্য ইসলামে এই কঠোর হওয়া, শিথিল হওয়া, মধ্যপন্থা অবলম্বন করা তিনটার সিস্টেম আছে। যেরকম আপনি যদি মিসাল দিয়ে বুঝাইছেন, আপনি যদি কানের ডাক্তারের কাছে যান, কানের ডাক্তারের কাছে যাইলে আপনাকে এই যে ট্রিটমেন্ট করবে আপনাকে শিথিলভাবে আস্তে আস্তে কাজ করবে। কিন্তু আপনি যদি দাঁতের ডাক্তারের কাছে যান তাহলে এখানে শিথিলভাবে করবে না, আপনাকে একটু কঠোর হবে। আপনার দাঁত উঠাইবে তো কঠোর হতে হবে। ওই অস্ত্র দেখলেই ভয় পাওয়া যায় মানুষ। এই যে যন্ত্রপাতিগুলো দেখলেই অনেক সময় ভয় লাগে। আবার যদি হার্টের করে অপারেশন করে, ওখানে মধ্যপন্থা অবলম্বন করবে। তো ইসলামের মধ্যে এরকম তিনটা পন্থা রয়েছে। কাফেরদের ব্যাপারে হলো কঠোর হতে হবে, কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে। মুসলমানদের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে পরস্পরে মহব্বত ভালোবাসা থাকবে, মধ্যপন্থা অবলম্বন করবে। আর কাফেরদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে শিথিল হতে হবে। যে তাদেরকে ঘাড়ে ধইরা আইনা মুসলমান বানাইতে হবে, এটা ইসলাম বলে নাই। জোর করে মুসলমান বানাতে হবে এরকম কথা ইসলামে নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবর নেই, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জোরাজুরি নেই। কোনো কাফেরকে জোর করে মুসলমান বানাতে হবে, জোর করে মুসলমান বানাইতে হবে, এরকম ইসলামের কোনো বিধান নেই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো কাউকে জোর করে আনতে হবে, ইসলামের কোনো এরকম বিধান নেই। এই জন্য মাঝে মধ্যে কঠোর হতে হবে। যেখানে কঠোর হওয়ার দরকার সেখানে কঠোর হতে হবে। কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে। আশিদ্দা ও আলাল কুফার রোহামা ও বাইনাহুম, রোহামা ও বাইনাহুম, আল্লাহ পাক বলেন যে তারা মুসলমানদের মধ্যে পরস্পরে মহব্বত ভালোবাসা রাখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার সাহাবারা পরস্পরে সদয় হয়। রোহামা ও বাইনাহুম, আর তারা কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে তারা কঠোর হয়। এই জন্য আমাদেরও এই ভূমিকা থাকতে হবে যে আজকে আমাদের মুসলমান ভাইকে এভাবে নির্মমভাবে শহীদ করা হলো, কিভাবে আদালত প্রাঙ্গণে তাকে হত্যা করা হয়েছে, কত বড় স্পর্ধা। এই জন্য আজকে সকল মুসলমান ইসকনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, ইসলামকে মিঠাই দেওয়ার জন্য, এই দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য বড় চক্রান্ত করতেছে। আর এই ইসকনদেরকে চালাইতেছে ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে, ঠিক কিনা? এই দিল্লির কোন চক্রান্ত আমাদের দেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জালেমদের কোন চক্রান্ত, কোন ফিতনা আমাদের দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সকল মুসলমান জাগ্রত হতে হবে। যারা এই সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? কঠোর হতে হবে আমাদেরকে, শিথিল হলে হবে না, কঠোরের জায়গায় কঠোর হতে হবে। इस्लाम की फितरत में लचक दी है रब ने, जितना दबाओगे इतना ही उभरेगा। ইসলামের মধ্যে আল্লাহ পাক এক আকর্ষণ রেখেছেন, ইসলামকে যতই কাফেররা দাবাইতে চাইবে ইসলাম ততই উপরের দিকে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? একজনকে শহীদ করেছে, সারা দেশের মুসলমানকে জাগাই দিয়েছে।
যে এই ইসকন আমাদের কত বড় দুশ্মন। আমাদের উস্তাদরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম হাটাজারিতে, ওই জুনায়েদ বাবুনগরী সাহেব বয়ানের মধ্যে বলতেন যে ইসকন আমাদের বাংলাদেশের জন্য এটা বড় এক হুমকি, এটা আমাদের বড় মুসলমানদের জন্য বড় দুশ্মন। তখন আমরা এটা বুঝি নাই, তখন প্রথম প্রথম আমরা বুঝতে পারি নাই, কিন্তু এখন সারা দেশের মানুষ বুঝতে পারতেছে যে কিভাবে এই দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, কিভাবে এই